কিসের স্বার্থে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে চাকরি দেওয়া হলো? নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট। এ ব্যাপারে এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। জুনের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে, তার আগে এসএসসিকে হলফনামা জমা দিতে হবে। এ ব্যাপারে এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। জুনের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে, তার আগে এসএসসিকে হলফনামা জমা দিতে হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা তারিফ আলী 2012 সালে ভূগোল বিষয়ে আরএলএসটি পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষায় পাশ করে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন। মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী অভিযোগ, মেধা তালিকায় স্থান পেয়েও নিয়োগপত্র পায়নি তারিফ। পরে তথ্যের অধিকার আইনে এসএসসি জানায়, পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার 52, এমনকি একাডেমিক স্কোরের জন্য নির্ধারিত নম্বরের চেয়ে তার 2 নম্বর কম দেওয়া হয়। আশিসবাবু আদালতে বলেন, এসএসসির বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, যারা স্নাতক স্তরে 50% বেশি নম্বর পাবেন তারা স্নাতকের 14 নম্বরের মধ্যে 12 নম্বর পাবেন। অথচ তারিফ স্নাতক স্তরে 50% বেশি নম্বর পেলেও তাকে 12 নম্বরের পরিবর্তে 10 দেওয়া হয়েছে। এসএসসির তরফে সঠিক নাম্বার দিলে তার প্রাপ্ত নাম্বার দাঁড়াতো 54। মামলাকারী এসএসসির কাছে সমস্ত নথি সমেত লিখিত অভিযোগ জানান। একই মেধা তালিকায় 52, 33 নম্বর পেয়েও নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন, অথচ তার প্রাপ্ত নাম্বার 54 হওয়া সত্ত্বেও তাকে নিয়োগ পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। এসএসসি তারিফ আলীর অভিযোগের কোনো জবাব দেয়নি। এরপরই সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তারিফ। এদিন এসএসসিকে তীব্র ভৎসনা করে বিচারপতির প্রশ্ন, এটা এসএসসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কারণ একাডেমিক্স নাম্বার কিভাবে কমে যায় এবং যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নাম্বার প্রার্থীকে কিভাবে চাকরি দেওয়া হলো। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।